পারুলকে রায়ানের ভার্সিটিতে ভর্তি করিয়েই রায়ানকে উচিত শিক্ষা দিল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল বসে খুব কষ্ট পাচ্ছে। তখনই রায়ানের বৌদি বলতে থাকে, আচ্ছা পারুল, তুমি তো এরকম মেয়ে নও, তাহলে নিজের স্বামীর সাথে কেউ ঝগড়া করে বলো তো? তোমার তো এত রাগ নেই। তখন পারুল বলতে থাকে, কি করব বৌদি, আমিও যে নিজেকে ঠিক রাখতে পারছি না। কি পরিস্থিতিতে আমি আছি তুমি তো দেখতে পাচ্ছ। আমি কি করব? আমার যে কিছুই ভালো লাগছে না। আমার বাবা মায়ের সম্মানের কথা ভেবে শুধুমাত্র আমি চুপ করে আছি। ঠিক তখনই সেখানে চলে আসে রায়ানের পিসি আর বলতে থাকে, সেটাই তো পারুল, আমিও তো সেটাই বলছি। তুমি শুধুমাত্র তোমার বাবা মায়ের জন্য এখানে চুপ করে পড়ে আছো, তাই না? তারপরে দেখা যাবে রায়ানের বৌদিকে বলতে থাকে, যাও, তুমি যাও, আমি পারুলের গয়নাগুলো খুলে দিচ্ছি। এই বলে রায়ানের বৌদিকে তাড়িয়ে দিয়ে পিসিমণি পারুলকে বলতে থাকে, আচ্ছা পারুল, তুমিও তো রায়ানকে পছন্দ করতে না, তাই না? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ পছন্দ করতাম না তো। তখন পিসিমণি বলতে থাকে, তার মানে রায়ানের সাথে তোমাকে জোর করেই তো বিয়ে দেওয়া হয়েছে, আর তুমিও তো রায়ানকে মানতে পারছো না, ঠিক না? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ পিসিমণি, আমিও তো মানতে পারছি না, কিন্তু দেখুন, আমার বাবা মায়ের কথা ভেবে হলেও ও একটা দিন কি থাকতে পারলো না? তখন পিসিমণি বলতে থাকে, আচ্ছা পারুল, তোমার বাবা মা আজকে হলেও জানবে যে তোমাদের বিয়েটা ঠিক না, আর কালকে হলে তো জানবেই। তাহলে এখন থেকে জানলে সমস্যাটা কি হতো বলো তো? কি হবে? তোমার বাবা মাকেও তো জানতে হবে যে তোমাদের এই বিয়েটা ঠিক নেই, ঠিক হচ্ছে না তোমাদের সম্পর্কটা। তখন পারুল বলতে থাকে, কি করে বলবো পিসিমণি, কারণ আমাদের গাটা এখনো এই শহরের মতো এতটা পাল্টায়নি। এখনো গায়ের লোকগুলো সেই আগের আগের মতো করেই ভাবে, সবকিছু ভাবে। আমার বাবা আমার ভাইয়ের কথা, আমার বোনের কথা না ভেবে আমার বিয়ের জন্য, শুধুমাত্র আমার বিয়ের জন্য আমাদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে। আর এখন যদি তারা শোনে যে আমার বিয়েটা ভেঙে গেছে, বিয়েটা ঠিক নেই, তাহলে যে আমার বাবা মারা যাবে পিসি, সেটা আমি কি করে সহ্য করি বলুন তো? কি করে? আর আমাদের গায়ের লোকটা বিয়েটা কি করে ভেঙে যায় সেটাই জানে না। এতটাও তো ওরা পরিবর্তন হয়নি পিসিমণি। তাহলে কি করে আমি সবাইকে কষ্টটা দেই? কি করে বলি বলুন তো? ঠিক তখনই পিসি পারুলের মনের অবস্থা বুঝতে পারে। তখন পিসি বলতে থাকে, আমি বুঝতে পারছি পারুল, কিন্তু ওদেরকে না বলো। তুমি তো নিজে 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 একটা ডিসিশন নিতে পারো বলো? তুমি তো এত ভালো পড়াশোনায় ফার্স্ট ক্লাস পেয়েছো, তাহলে পড়াশোনাটা নিয়ে এগিয়ে যাও না পারুল। তখন পারুল বলতে থাকে, কি করে পিসিমণি, সবটাই তো ঘেটে গেছে, আর আমি কি করে এগিয়ে যাব বলুন তো? তখন পিসিমণি বলতে থাকে, আমরা সাহায্য করব তোমাকে, আমরা সাহায্য করব পারুল। তুমি না এক কাজ করো, পিজিতে চলে যাও। তখন পারুল বলতে থাকে, পিজিতে? তখনই পিসিমণি বলতে থাকে, হ্যাঁ, অন্য কোথাও, প্রাইভেট ভাবে, দরকার হলে সব সাহায্য আমরা করব। আর তোমার পড়ালেখার সব খরচ আমরা চালাবো। তুমি তো বুঝতে পারছো, এখানে তুমি থাকলে রায়ানের খুব সমস্যা হচ্ছে, আর তোমারও খুব সমস্যা হচ্ছে। তাহলে তুমি এত অসম্মান নিয়ে এখানে কেন পড়ে থাকবে বলো তো? কেন পড়ে থাকবে? তখন পারুল বলতে থাকে, আচ্ছা পিসিমণি, আমি চলে যেতে চাইলেও দাদু কি আমাকে যেতে দেবে? তখন পিসিমণি বলতে থাকে, দাদুকে তুমি রাজি করাবে, বাবাকে রাজি করানোর দায়িত্ব তোমার পারুল। তখন পারুল সবটা পিসিমণির কথা মেনে নেয়। ওইদিকে দেখা যাবে রায়ানের বাবার মাকে বলতে থাকে, ওই পারুল যা মেয়ে, জীবনেও রাজি হবে না পিসিমণির কথায়। ও কিছুতেই বাড়ি থেকে যাবে না, কিছুতেই না। তখন পিসিমণি বলতে থাকে, না রায়ান, তুই ভুল ভাবছিস, মেয়েটার প্রচন্ড আত্মসম্মান বোধ রয়েছে। ও রাজি হয়ে গেছে এ বাড়ি থেকে চলে যেতে। ও নিজে বলেছে বাবাকেও রাজি করবে। তখন এই কথা শুনে রায়ানের বাবা মা দুজনে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, কৌশানী, তুমিই পেরেছো, সত্যিই তুমি পেরেছো। তখন রায়ানও খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, পিসিমণি, তুমি সত্যি আমাকে বাঁচালে, সত্যি। তখন এই কথা দিয়ে পিসিমণি বলতে থাকে, আচ্ছা তুই এত চিন্তা করিস না তো, তুই তো আমার নিজের ছেলের মতো। তাহলে তোরাই তো আমার সবকিছু, আমার আর কি আছে বলতো? তোদের জন্য এতটুকু করব না? কি বলছিস তুই? তারপরে রায়ান সহ সবাই খুব খুশি হয়ে যায়। ওইদিকে দাদু বসে বসে ভাবছে। তখন পারুল যায় আর গিয়ে বলতে থাকে, দাদু আসবো? তখন দাদু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পারুল দিদি, আয়। তখন পারুল বলতে থাকে, দাদু, তোমার সাথে আমার কথা ছিল। তখন দাদু বলতে থাকে, বল দিদি ভাই। তখন পারুল বলতে থাকে, দাদু, আমি না এখানে আর থাকবো না। যা শুনে অবাক হয়ে যায় দাদু। তারপরে পারুল বলতে থাকে, হ্যাঁ দাদু, আমি এত অসম্মান নিয়ে বাড়িতে থাকবো না। আর আমার জন্য শুধু রায়ানের নয়, সবার এই বাড়িতে কষ্ট হচ্ছে। কেউ আমাকে মেনে নিতে পারছে না, এই বিয়েটা কেউ মেনে নিতে পারছে না। তাই আমি এখানে থাকবো না দাদু, আমি না পিজিতে চলে যেতে চাই। যা শুনে দাদু অবাক হয়ে যায় আর বলতে থাকে, কে বলেছে তোকে এসব কথা? তখন পারুল বলতে থাকে, কেউ বলেনি দাদু ভাই, আমি নিজে থেকে বলছি, নিজে থেকে।
আমি কত আর সহ্য করব বলো তো দাদু? কত সহ্য করব? আমি আর সহ্য করতে পারছি না। তখন দাদুকে পারুল বলতে থাকে, "আমি না পড়াশোনাটা এগিয়ে যেতে চাই। তাই আমাকে ২ বছর আমার পড়াশোনাটা করার খরচটা দেবে দাদু? আমি না MBA টা কমপ্লিট করে একটা চাকরি পেয়ে তোমার সব টাকা শোধ করে দেব।" তখন দাদু বলতে থাকে, "দিদিভাই, এটা কোনো কথা বললি তুই? দাদুও বলছিস, আবার বলছিস টাকা শোধ করে দিবি? কেন? আমার নাতনিকে কি আমার পড়ানোর ক্ষমতাটা নেই?" তখন পারুল বলতে থাকে, "না, না দাদু, এটা কেমন কথা? কিন্তু আমি তো তোমার নাত বউটাই নেই। তাহলে? বিয়েটাই যখন টিকবে না তাহলে তুমি কোন সম্পর্কে আমাকে টাকাটা দেবে?" তখন দাদু বলতে থাকে, "এই কথা বলবি না দিদিভাই, একদম না। আর তুই পড়াশোনাটা করবি, কিন্তু এখানে থেকেই করবি।" তখন পারুল বলতে থাকে, "কি বলছো দাদু তুমি?" তখন দাদু বলতে থাকে, "হ্যাঁ পারুল, তোকে একটা গল্প বলি শোন।" তখন দাদু নিজের গল্পটাই পারুলকে শোনায় আর বলতে থাকে, "শোন, সেইদিনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার মালিক শুধুমাত্র আমাকে একটা কর্মচারী ভাবে। আমার নিজের কোনো অস্তিত্ব গড়ে ওঠেনি। তারপরে আমি সেখান থেকে সোজা কলকাতায় চলে আসি। আর নিজের ব্যবসা করার জন্য সবকিছু চেষ্টা করি। তারপরে আস্তে, আস্তে আমি এই যে সোনার দোকানটা, দেখ এত বড় দোকানটা গড়তে পেরেছি। আর এখন আমার নাম ডাক সব হয়েছে। সেদিন যদি আমার মনোবলটাই ভেঙে যেত, তাহলে কি আমি এই জায়গায় পৌঁছতে পারতাম? তাই অপমানের যোগ্য জবাব দিতে হলে তোকে এই বাড়িতে থেকেই দিতে হবে। তোকে এমন জায়গায় যেতে হবে যেন রায়ান দাদুভাই নিজে থেকে বুঝতে পারে যে তোকে রিজেক্ট করে দিয়ে ও কত বড় ভুল করেছে। তোকে রায়ানের থেকেও উপরে যেতে হবে। কিন্তু এই বাড়িতে থেকে। বুঝতে পেরেছিস? যা শুনে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই দাদুর কথার বলে পারুল রাজি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রায়ানকে মল্লার সকাল সকাল বলতে থাকে, "রায়ান ওঠ, পারুল চলে গেছে। ওঠ, চলে গেছে পারুল।" তখন রায়ান লাফিয়ে ওঠে আর বলতে থাকে, "সত্যি? পারুল চলে গেছে? কি বলছিস তুই?" তখনই মল্লার বলতে থাকে, "হ্যাঁ, দাদু ও পারুলকে নিয়ে বেরিয়ে গেছে। নিশ্চয়ই সেই ওর ন্যাড়া গোয়ালে ফিরিয়ে দিতে গেছে। না হলে আর কোথায় যাবে?" তখন পিসিমণি আসে আর এসে বলতে থাকে, "হ্যাঁ রে রায়ান, বাবা পারুলকে নিয়ে বেরিয়ে গেছে। আর কোথায় বা যাবে?" তখন রায়ানের মাও খুব খুশি হয়ে যায় কৌশাম্বীর উপর। আর রায়ানও। তখনই কম পিসিমণি বলতে থাকে, "না, না রায়ান, এরকম ভাবে বলিস না। আমি যা করেছি তোদের ভালোর জন্য করেছি।" ওইদিকে দেখা যাবে দাদু পারুলকে নিয়ে একটা খাবার হোটেলে গিয়ে কচুরি আর আলুদম খেতে থাকে। তখন পারুল বলতে থাকে, "এই দোকানের কচুরিগুলো না খুব মজা দাদু।" তখন দাদু বলতে থাকে, "হ্যাঁ, জানিস তো এই দোকানে না আমার সাথেই অনেক স্বপ্ন জড়িয়ে আছে। আমি যখন এখানে ১ম এসেছিলাম না ব্যবসা করতে, তখন আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না। কিন্তু এই দোকানদার আমাকে বাকিতে ধারে সবসময় খাবার খাওয়াতো।" যা শুনে পারুল অবাক হয়ে যায়। তখনই সে দোকানদার বলতে থাকে, "হ্যাঁ রে বসু, এখনো কিন্তু তোর ঋণ শোধ হয়নি। ঋণ কিন্তু এখনো বাকি। আজকে কি সব শোধ করে দিবি নাকি?" তখনই দাদু বলতে থাকে, "না রে, তোর ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না।" তারপর ওদের খাওয়া হয়ে গেলেই দাদু বলতে থাকে, "আমার নাতনিকে নিয়ে ভর্তি করাতে যাচ্ছি। ওর আজকে অ্যাডমিশন।" তখন পারুলকে সেই দাদু বলতে থাকে, "নাও মিষ্টি মুখ করে যাও। এত বড় একটা শুভ কাজে যাচ্ছ, মিষ্টি মুখ করবে না?" তখন সেই দাদু পারুলকে মিষ্টিমুখ করায় আর দইয়ের ফোঁটা দিয়ে দেয়। তখন পারুল মনে, মনে বলতে থাকে, "না, এই শহরে কিছু ভালো মানুষও আছে।" যা বলেই পারুল খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।